পাতলা করে দেন। কি করে উঠবে না? ও কি করে উঠছে? একটু উঠতে পারবি না? এই শুকনা গাছ তো। ভেজা গাছ হলে উঠতে পারছে। উপরে কাটতে লাগবে। মই তুমি মই উঠে করো। রেবুল একটা মই নিয়ে জানাবে থেকে। মই একটা আনো তুমি তাহলে অশোকবাড়ি আঙ্গারমণি মাথাভাঙা 1 ব্লকের অশোকবাড়ি টু আঙ্গারমণি এলাকায় পকেটটা দেখো তো বাঁশ জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে মাথাভাঙা থানার পুলিশ। সেই কঙ্কাল কিন্তু উদ্ধার চলছে। মাথা খারাপ করে বুঝলি লোকজনকে যে কেন মাথা খারাপ করে দিস। আমার পেজে কিন্তু আমি পকেটে গুলো আপনি পকেটে কিছু থাকলে কাগজপত্রের নাম ঠিকানা পাওয়া যাবে। আছে কিছু? লোকটাই তো ভালো থাকো। হ্যাঁ? লোকজনকে মাথা খারাপ করে দিয়েছি। তোমার পায়ে গুলো হালকা পাতা করে এই হাড়ের উপরে পানা অশোকবাড়ি টু এলাকায় একটি বাস ঝাড়ে একটি কঙ্কাল উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ উপস্থিত রয়েছে। সেই কঙ্কাল উদ্ধার কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সেখানে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এই স্থানীয় এলাকার কোনো ব্যক্তির এই কঙ্কাল নয় বলে তারা মনে করছে। অশোকবাড়ি 2 এলাকায় একটি জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এদিন সকালে স্থানীয় এক বাসিন্দা সেই জঙ্গলের মধ্যে সেই কঙ্কালটি দেখতে পায় যে একটি গাছের মধ্যে দড়ি বাঁধা রয়েছে, তার নিচে মাথার খুলি পড়ে রয়েছে, তার পাশেই কিছু দূরেই তার প্যান্ট এবং অন্যান্য যে হাড়গোড় যে সেগুলো পড়ে রয়েছিল। এরপরই কিন্তু খবর দেওয়া হয় মাথাভাঙা থানার পুলিশে। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে সেই কঙ্কাল উদ্ধার শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা কি বলছে সেটা আমরা একবার শোনার চেষ্টা করব। কি হয়েছে এখানে বলুন তো? হয়েছে কি কালকে আমরা খবর পাই, মানে খবর মানে শুনি, আমরা তো দেখি নাই। গ্রামের একজন লোক দেখে, পাশে কাজ করছিলেন, বাঁশ কাটতে আসে, দেখে যে এখানে কঙ্কাল ঝুলে আছে। এখনো এই এলাকার কোনো খবর পাওয়া যায়নি যে এলাকার বাসিন্দা কিনা। আর বাকিটা তদন্ত করলে পাওয়া যাবে কতদিন আগে মারা গেছে, কি সমাচার আমরা তো বলতে পারি না। মাসখানেক বা 15 দিনের মধ্যে এই এলাকার কেউ নিখোঁজ বা না, আপাতত সেরকম কোনো আপডেট পাওয়া যায়নি নিখোঁজের। কি মনে হচ্ছে এখানে কি করে হলো? এটা মনে করার মতো তো আমাদের মধ্যে কিছু নাই, যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে। এটা মনে হচ্ছে 2-2.5 মাস তো হবেই, যেহেতু কঙ্কাল বেরিয়ে গেছে, কোনো চিহ্ন বিচ্ছিন্ন পাওয়া যাচ্ছে না, হাড্ডিগুলো পাওয়া যাচ্ছে। এর জন্য মনে হচ্ছে 2-2.5 মাস আগে ঘটনাটা ঘটেছে। এখানে দেখা যাচ্ছে একটি গাছের দড়িও ঝুলে রয়েছে। হ্যাঁ, সম্ভবত সুইসাইড করছে এরকমই মনে হচ্ছে দড়ি দেখে। কি করে দেখতে পাওয়া গেল? এটা পাশেই যার জমি, সে বাঁশ কাটতে আসে, আসা দেখতে পায় যে এইভাবে একটা কঙ্কাল পড়ে আছে। সুনীল সরকারের জমি বলে তো নামটা বলে তো। কি নাম আপনার? আমার নাম গন্ধ সরকার। আমরা কথা বলে নিলাম স্থানীয় বাসিন্দা গৌতম সরকারের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে সুনীল সরকার নামে এক ভদ্রলোক, তিনি গতকাল এখানে বাঁশ কাটতে আসেন। সেই বাঁশ কাটতে এসে দেখতে পান যে একটি গাছের মধ্যে দড়ি ঝোলানো রয়েছে। সেই দড়ির নিচেই একটি মাথার খুলি পড়ে রয়েছে। তার থেকে কিছুটা দূরে যে অন্যান্য যে হাড়গোড়গুলো রয়েছে সেগুলো একটু দূরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল। ইতিমধ্যেই সেই হাড়গোড় সংগ্রহ চলছে। তো ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই বাঁশঝাড়ের কিন্তু ভিড় জমিয়েছে। মাথাভাঙা 2 ব্লকের অশোকবাড়ি 2
সরি মাথাভাঙা 1 ব্লকের অশোকবাড়ি 2 এলাকায় একটি জঙ্গলে একটি কঙ্কাল উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আঙ্গারমণি না, মাথাভাঙা 1 ব্লকের অশোকবাড়ি 2 আঙ্গারমণি এলাকায় একটি বাঁশঝাড়ে একটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই কঙ্কাল উদ্ধারের চেষ্টা সংগ্রহ করছে। যে হাড়গোড়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করেছে। এই জমির যিনি মালিক তিনি কিন্তু বাঁশ কাটতে এসেছিলেন এবং সেই বাঁশ কাটতে এসে কিন্তু তার নজরে আসে একটি কঙ্কাল পড়ে রয়েছে মাটিতে। তারপরে তিনি খবর দেন এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের। তারপর মাথাভাঙা থানার পুলিশে খবর দেওয়া হলে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসে এবং এসে সেই কঙ্কালটিকে কিন্তু উদ্ধার করেছে। ইতিমধ্যেই সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছি। এখানে দেখতেই পাচ্ছেন এই একটি গাছে কিন্তু দড়ি ঝোলানো রয়েছে। সম্ভবত মনে করা হচ্ছে এই গাছে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীদের দাবি। তবে এই এলাকার কেউ নয় এমনটাই তারা জানাচ্ছেন, কারণ এই এলাকায় এখনো পর্যন্ত কেউ নিখোঁজ নেই এমনটাই তারা কিন্তু জানালেন। আমরা এই মুহূর্তে রয়েছি মাথাভাঙা 1 নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের আঙ্গারমণি এলাকায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামবাসীরা এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং যে কঙ্কালটি উদ্ধার হয়েছে মাথার খুলি উদ্ধার। প্রশ্ন উঠছে যে এই কঙ্কালটি কার? এলাকাবাসী স্থানীয়দের মধ্যে না হলেও তাহলে কার এই কঙ্কাল? এখানে মাথার খুলি এলে এবং কেই বা এখানে আত্মহত্যা করলো এই বিষয়ে কিন্তু এখনো সেরকম কিছু জানা যায়নি। মাথাভাঙা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। পুলিশের তদন্তেই কিন্তু সমস্তটা উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাস্থল থেকে মাথার খুলি, হাড়গোড় সহ প্যান্ট এবং জুতো সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছে যে এই এলাকার কোনো বাসিন্দা নয় এমনটাই তারা মনে করছে, যে বেশ মাস 2 থেকে বা 3 মধ্যে এই এলাকার স্থানীয় কোনো ব্যক্তি নিখোঁজ হওয়ার কোনো খবর নেই। তো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্য কোনো গ্রামের এই যার কঙ্কাল পাওয়া গেছে সেই নিশ্চয়ই অন্য কোনো গ্রাম এলাকার হবে। ইতিমধ্যেই সেই যে গাছের মধ্যে যে দড়ি বাঁধা রয়েছে সেই দড়ি কিন্তু কাটার চেষ্টা চলছে। এই দড়ি, গাছের মধ্যে যে দড়িটা দেখা যাচ্ছে সেই দড়ির মধ্যেই কিন্তু মাথার খুলিটি ছিল, তার পাশেই হাড়গোড়গুলো পড়েছিল। স্থানীয় বাসিন্দারা গতকাল এই বাঁশবাগানে বাঁশ কাটতে এসে কিন্তু সেই চিত্র দেখে। আজ মাথাভাঙা থানা পুলিশে খবর দেওয়া হলে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই হাড়গোড়, কঙ্কাল সেইগুলো কিন্তু সংগ্রহ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই দেহটি স্থানীয় এলাকার যদি না হয়ে থাকে তাহলে কার এই দেহ, কার এই কঙ্কাল, কোথা থেকে কোথায় বাড়ি, যে এখানে আত্মহত্যা করছে বলে মনে করা হচ্ছে। কঙ্কাল উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাথাভাঙা 1 ব্লকের অশোকবাড়ি 2 আঙ্গারমণি এলাকায়। এখানে কি হয়েছে ঘটনা বলেন তো? আমি তো কিছু জানি না, আমি এখনই শুনলাম। কি দেখলেন? কি শুনলেন, কি দেখলেন? আমি শুনলাম এখানে একটা কঙ্কাল পড়ে আছে। আমি ওই মনে করি আমিও দৌড় দিয়ে এসে এই শুধু কঙ্কালটাকে আমি দেখতে পাই, শুধু মাথাটা দেখতে আর কয়েক জোড়া হাড়। আপনার বাড়ি কি এই এলাকাতে? হ্যাঁ, আমার বাড়ি এই এলাকার পাশে, এখান থেকে 1 কিলোমিটার আমার বাড়ি। কিন্তু আমরা আপনাদের এলাকায় যাওয়া আসা করি না। আপনাদের এলাকায় এখন পর্যন্ত কেউ নিখোঁজ না, এখনো কোনো দিকে কোনো সংবাদ আসেনি। জানি না যে কেউ নিখোঁজ নেই আপনাদের এলাকায়। কোনো লোক যদি নিখোঁজ হইতো তাহলে এখানে আসতো, খবর নিত। কিন্তু মনে হয় এই গ্রামের না, মনে হয় বাইরে থেকে আসতো। কি মনে করা হচ্ছে এখানে আত্মহত্যা করেছে? সেই তো দেখানো যাচ্ছে আত্মহত্যা করায়। নিচে 70 বোতল রয়েছে এবং হয়ে যাবে ভাই, ওখান থেকে 10 ফুট উপরে লাগানো আছে। এইটাই শুধু আমরা জানতে পারছি।
দড়ি বাঁধা ছিল, সেই দড়ি কিন্তু কেটে ইতিমধ্যে নামানো হচ্ছে। সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন গাছ থেকে কিন্তু সেই দড়ি নামানো হচ্ছে। গ্রামবাসীরা কিন্তু গ্রামবাসীরা এলাকার কেউ এখন পর্যন্ত নিখোঁজ নেই। নিখোঁজের কোনো সংবাদ তাদের কাছে নেই। অন্য কোনো এলাকার কেউ কিন্তু এখানে এসে গাছে দড়ি বেঁধে সেই আত্মহত্যা করতে পারে এমনটাই কিন্তু তারা মনে করছেন। তবে পুলিশি তদন্তে কিন্তু সমস্তটাই উঠে আসবে এমনটাই মনে করা হচ্ছে। এখানে কিন্তু পাশারে একটি মাথার খুলি উদ্ধার হয়েছে, মাথার খুলি এবং কিছু হাড়গোড় সেই উদ্ধার হয়েছে। এগুলো কিন্তু এখন নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। সেই চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সমস্তটা কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশঝাড় থেকে কঙ্কাল উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাথাভাঙা 1 ব্লকের অশোকবাড়ি 2 আঙ্গারমণি এলাকায়। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে কিন্তু নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কঙ্কাল উদ্ধার করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। মাথাভাঙা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে কিন্তু প্রচুর স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই বাঁশ বাগানে কিন্তু ভিড় করেছেন। তারা স্থানীয়রা যেটা জানাচ্ছে যে এই এলাকার কোনো মানুষ কিন্তু 1-2 মাসের মধ্যে কিন্তু নিখোঁজ নেই। প্রাথমিকভাবে অনুমান অন্য কোনো গ্রামের থেকেই এসেই এই গাছে যে অবস্থায় দড়ি ঝুলানো ছিল এবং তার নিচে মাথার খুলি পড়েছিল, তাতে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অন্য কোনো গ্রাম থেকে এসে এখানে আত্মহত্যা করেছে। কিন্তু কে সেই ব্যক্তি যার কঙ্কাল আজ এখানে উদ্ধার হয়েছে তা কিন্তু পুলিশি তদন্তে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। সকাল থেকেই কিন্তু এখানে প্রচণ্ড সেই কঙ্কাল উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু